আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার বড় একটি সুখবর আপনাদের সামনে নিয়ে এসেছি। দীর্ঘ বিরতির পর ক্রোয়েশিয়ার সরকার পুনরায় বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে। গত ফেব্রুয়ারি থেকে ক্রোয়েশিয়ার অঘোষিত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও ভিসা কিন্তু স্থগিত করে রেখেছিল, ফলে অনেক প্রার্থী পারমিট ও ভিসা কিন্তু বাতিল হয়ে গেছে। বর্তমানে তারা পুনরায় দক্ষ কর্মী গ্রহণ করতে কিন্তু আবারও ইচ্ছুক হয়েছেন। এই প্রক্রিয়া আগামী 6 মাস চালু থাকবে। যদি প্রেরিত কর্মীরা সঠিকভাবে কাজ করে ও ইতিবাচক ইমেজ তৈরি করতে পারে, তাহলে এই সুযোগটা দীর্ঘমেয়াদী স্থায়ী হবে ইনশাল্লাহ। কিন্তু আগের মতো নেতিবাচক পরিস্থিতি পুনরায় করলে বা দেখা যাচ্ছে সেখান থেকে গেম টেম দিলে বিভিন্ন জায়গাতে মুভ করলে অবৈধ হয়ে গেলে, তাহলে কিন্তু পুনরায় ব্যান হওয়ার যে আপনার আশঙ্কা সেটা কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো বর্তমান সময়ে এখন বিভিন্ন এজেন্সি নতুন করে তারা কিন্তু পুনরায় দক্ষ কর্মী নিচ্ছে। আর যে এজেন্সিগুলো কর্মী নিচ্ছে, মূলত আপনাদের কাছে যে আসলে অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্সি ও যারা আপনার ট্রাভেল এজেন্সি আছে, দয়া করে অদক্ষ কর্মী আপনারা প্রেরণ করবেন না। ঠিক আছে, যারা কাজ জানে দক্ষ কর্মী তারা বর্তমান সময়ে এখন আপনারা কর্মী পাঠাতে পারেন। আর যদি অদক্ষ কর্মী পাঠিয়ে থাকেন, এক্ষেত্রে অবশ্যই আপনাদের কি করতে হবে, একটি স্ট্যাম্পে চুক্তি করে যেতে হবে, যাতে আপনি সেখানে ক্লায়েন্ট পাঠিয়ে যাতে বিপদে না পড়েন, এবং সে যাতে সেখানে যাওয়ার পর একটা সময় নির্দিষ্ট সময় থাকবে, সেই সময় পর্যন্ত সে সেই কোম্পানিতে কাজ করবে এবং পরবর্তীতে সেখান থেকে সে মুভ করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যারা ইনস্ট্যান্ট সেখানে মুভ করেন তাদের জন্য কিন্তু বাংলাদেশ থেকে যে নতুন যারা যায় তাদের উপর একটা ইফেক্ট কিন্তু পড়ে, খারাপ ইফেক্ট। ঠিক আছে, তার জন্যই কিন্তু কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে ভিসা এবং পারমিটগুলো দেওয়া। তো বর্তমানে পুনরায় কিন্তু তারা ভিসাটা আবারও কিন্তু ওপেন করছে এবং পারমিটগুলো নতুন করে ইস্যু করছে। এ কারণেই আপনারা যারা এখন বাংলাদেশ থেকে মূলত ক্রোয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন, তারা কিন্তু পুনরায় আবারও ক্রোয়েশিয়াতে এখন ঢুকতে পারবেন। এর সাথে সাথে যে এজেন্সিগুলো কাজ করছেন, পুনরায় আপনারা অবশ্যই একটু বুঝে শুনে নতুন যে ক্লায়েন্টগুলো নেবেন সেগুলো কিন্তু অবশ্যই বুঝে শুনে নেবেন, এবং যাদেরকে ফ্লাই করাবেন অবশ্যই তাদেরকে চুক্তিবদ্ধ করার চেষ্টা করবেন, যাতে পুনরায় আপনার সেখান থেকে আপনার মুভ না করতে পারে অবৈধভাবে অন্য কান্ট্রিতে। আর মূলত যদি তারা সেখান থেকে মুভ করে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনি বৈধ অ্যাকশন কিন্তু তাদের ফ্যামিলির দিকে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, এজন্য যারা বাংলাদেশ থেকে আপনারা ক্রোয়েশিয়াতে যাচ্ছেন এবং পাঠাচ্ছেন, উভয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ যেহেতু কিছুদিন আগেও বন্ধ করে দিয়েছিল এই দেশের ভিসা পারমিটগুলো, পুনরায় যেহেতু বাংলাদেশিদের আবারও তারা সুযোগ দিয়েছে, সে কারণে আপনারা অবশ্যই এই যে বিষয়গুলো বা যে নিয়মাবলী উল্লেখ করা হচ্ছে বা বলা হচ্ছে সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। তাহলে কিন্তু দেখবেন যে এই ইউরোপের যে শ্রম বাজারটা সেটা কিন্তু নষ্ট হবে না। কিন্তু আমাদের দেশেই আসলে এই শ্রম বাজারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা প্রতিটা দেশের ক্ষেত্রে দেখছি, ইউরোপের সেনজেন নন সেনজেন যেখানেই যাচ্ছে, বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম, খারাপ কার্যক্রমে কিন্তু লিপ্ত হচ্ছে, আপনার অবৈধ হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে গেম দিচ্ছে। এগুলো কিন্তু আমাদের একটা ইমেজ নষ্ট করে দিচ্ছে আমাদের বাংলাদেশিদের। বর্তমান সময়ে বাংলাদেশে পাসপোর্ট মানেই কিন্তু অভিশাপ। আপনি যে দেশেই পাসপোর্টে মূলত আসলে নিয়ে ভিসা করতে যাবেন না কেন, বাংলাদেশি পাসপোর্ট দেখে কিন্তু এখন আর ভিসা দিতে চায় না। তো এটাই হচ্ছে মূলত সমস্যা। সেজন্য আপনারা শুধুমাত্র ক্রোয়েশিয়া না, আপনি অন্যান্য কান্ট্রিগুলোতে যদি যাওয়ার চেষ্টা করে থাকেন, এক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরেই কিন্তু আপনারা কাজ করবেন। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি অন্য কোনো ব্যাপারে আপনাদের জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।